নমস্কার। আজকে নিফটি 500 টপ পারফর্মারদের নিয়ে এই কুইক ব্রিফিংয়ে আপনাদের স্বাগত। চলুন একদম সময় নষ্ট না করে দেখে নিই কোন স্টকগুলো আজ বাজিমাত করল। তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কোন স্টকগুলো আজ পুরো মার্কেটকে পেছনে ফেলে দিয়েছে? মানে কোন কোম্পানিগুলো ইনভেস্টরদের জন্য সবচেয়ে বেশি লাভ এনে দিল আর কোন সেক্টরগুলো ছিল সবার নজরে? চলুন ডেটা দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে চলুন মার্কেটের ওভারঅল পারফরম্যান্সটা দেখি। নিফটি 500 ইন্ডেক্স আজকে 2.28% উপরে উঠেছে। এটা কিন্তু বেশ ভালো একটা ইঙ্গিত। তবে আসল খেলাটা হয়েছে কিছু নির্দিষ্ট স্টকের মধ্যে। তাদের পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। তাহলে আজকে আমরা কি দেখব? প্রথমে দেখব নিফটি 500-এর টপ মুভার্স কারা ছিল, বিশেষ করে যারা ডাবল ডিজিটের রিটার্ন দিয়েছে। এরপর আমরা ডিফেন্স আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে একটু ফোকাস করব। আর সবশেষে আজকের বাজার থেকে একজন ইনভেস্টর হিসেবে আমাদের কি শেখার আছে সেটাও দেখে নেব। তো চলুন এবার আসল বিশ্লেষণে ঢোকা যাক। শুরু করছি সেই স্পেশাল গ্রুপটা দিয়ে, মানে সেই স্টকগুলো যারা আজ ডাবল ডিজিট রিটার্ন দিয়েছে। এদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই লিস্টটা একবার দেখুন। এরাই হলো আজকের মার্কেটের আসল হিরো। একেবারে টপে আছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, মানে জিআরএসি। ভাবুন, একদিনে প্রায় 16.38%। এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। এরপরই আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ আর কোচিন শিপইয়ার্ড। আর দেখুন, এই ডাবল ডিজিট ক্লাবে টাটা টেলি সার্ভিসেস, বিএলএস ইন্টারন্যাশনাল আর জেভিএম অটোও কিন্তু এন্ট্রি নিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড চোখে পড়ছে। আজকের বাজারের অন্যতম বড় চালিকা শক্তি ছিল ডিফেন্স আর শিপবিল্ডিং সেক্টর। চলুন দেখি এই সেক্টরের টপ পারফর্মার কারা ছিল। শুধু দেখুন একবার এই গ্রাফটা, কি দারুণ গ্রোথ! জিআরএসি আর কোচিন শিপইয়ার্ড তো ডাবল ডিজিট গেইন করেছেই। মাজাগাঁও ডক শিপ বিল্ডার্সও প্রায় 10% কাছাকাছি চলে গেছে। মানে এটা পরিষ্কার যে ইনভেস্টার্সরা এই সেক্টরের ওপর দারুণভাবে বাজি ধরছে। দিনের সেরা পারফর্মার জিআরএসিকে যদি আরেকটু কাছ থেকে দেখি, তাহলে দেখব যে শুধু দামই বাড়েনি, ট্রেডিং ভলিউমও ছিল জবরদস্ত। প্রায় 1276 কোটি টাকার শেয়ার ট্রেড হয়েছে। তার মানে এই র্যালির পেছনে কিন্তু শক্তপোক্ত কারণ আছে। চলুন এবার আর একটা সেক্টরের দিকে নজর দেওয়া যাক। শুধু ডিফেন্স সেক্টরই নয়, ইন্ডাস্ট্রিয়াল আর ম্যানুফ্যাকচারিং সেক্টরেও কিন্তু আজকে দারুণ একটা মুভমেন্ট দেখা গেছে। এখানে দেখুন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ 15%-এরও বেশি গ্রোথ নিয়ে লিড করছে। তার সাথে আছে অটো পার্টস কোম্পানি জেবিএম অটো আর হেভি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বিইএমএল। এই চারটা দেখলেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের আজকের পাওয়ারটা বোঝা যায়। গোদরেজ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও কিন্তু একই গল্প। 15% গ্রোথের সাথে সাথে প্রায় 17 লক্ষ শেয়ার হাতবদল হয়েছে, যার ভ্যালু 147 কোটি টাকারও বেশি। তার মানে ইনভেস্টররা এই স্টকের ওপরও যথেষ্ট আস্থা দেখাচ্ছে। তবে আজকের বাজারের শক্তি কিন্তু শুধু ডিফেন্স বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেই থেমে থাকেনি। আরও বেশ কিছু সেক্টরের স্টক দারুণ পারফর্ম করেছে। এই টেবিলটা দেখলেই বাজারের ডাইভার্সিটিটা বোঝা যায়। একদিকে টেলিকম সেক্টরের টিটিএমএল, অন্যদিকে সার্ভিস সেক্টরের বিএলএস। আবার দেখুন, মেটাল সেক্টর থেকে হিন্দুস্তান কপার আর রিটেল থেকে ডিমার্ট। সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে শক্তিশালী রিটার্ন দিয়েছে। তো এই পুরো বিশ্লেষণ থেকে একজন রিটেল ইনভেস্টরের জন্য মূল শিক্ষাটা কি? মানে কোন ট্রেন্ডগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত? চলুন সেটা এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। দেখুন, আজকের মার্কেট থেকে আমরা মূলত 3টে জিনিস শিখতে পারি। প্রথমত, সেক্টরের গুরুত্ব। ডিফেন্স আর ইন্ডাস্ট্রিয়ালসের মতো নির্দিষ্ট সেক্টরে যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট। দ্বিতীয়ত, মার্কেটের গভীরতা। শুধু দু একটা সেক্টর নয়, টেলিকম, মেটাল, রিটেলের মতো বিভিন্ন সেক্টরও ভালো করেছে, যেটা একটা হেলদি মার্কেটের লক্ষণ। আর 3 নম্বর, ভলিউমই হলো আসল প্রমাণ। এই যে বড় বড় গ্রোথগুলো আমরা দেখলাম, সেগুলোর পেছনে হাই ট্রেডিং ভলিউম ছিল। তার মানে এই মুভমেন্টগুলোর পেছনে কিন্তু একটা শক্তিশালী বিশ্বাস কাজ করছে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। আজকের এই অসাধারণ র্যালিটা কি শুধুই একদিনের ব্যাপার, নাকি এটা একটা বড়সড় সেক্টর রোটেশনের শুরু? মানে ইনভেস্টররা কি এবার অন্য সেক্টরের দিকে ঝুঁকছে? এই ট্রেন্ডগুলোর উপর কিন্তু আপনাদের নজর রাখতে হবে।